আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ ও ক্ষতির যে ম্যাথটি দেখবো সেটি হচ্ছে টাকায় 3টি ও টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এর আগে আমরা এরকমের টাকায় এতটি দরে এতটি এরকমের একটা করেছিলাম ম্যাথ। সেখানে একটা বিষয় ছিল যে ক্রয় মূল্যের বেলায় দর একটা ছিল, এবার দুইটা আলাদা আলাদা ক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু এখানে টাকায় 3টি দর টাকায় 5টি দরে। তো সবসময় আমরা বলেছি যে একটি ক্রয় মূল্য বের করবো, একটি বিক্রয় মূল্য বের করবো, তারপর হচ্ছে লাভ ক্ষতির তুলনা করবো, তাই না? কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে দুইটা ভিন্ন দর থাকলেও এখানেও একটি ক্রয় মূল্য বের করবো। যেমন টাকায় 3টি দর, এই ক্ষেত্রে একটি ক্রয় মূল্য কত, আবার টাকায় 5টি দর, এইখানে একটি ক্রয় মূল্য কত। এভাবে কাজটা করব। দুইটির ক্রয় মূল্য কত, সেখান থেকে আবার একটি ক্রয় মূল্য বের করবো। তিনটি ক্রয় মূল্য 1 টাকা, একটি ক্রয় মূল্য এত টাকা। আবার বলা আছে কি টাকায় 5টি দরে, এক্ষেত্রে কি 1 টাকায় 5টি পাওয়া যায়, মানে 5টি ক্রয় মূল্য 1 টাকা। আবার একটি ক্রয় মূল্য 1/5 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য দুইটা আলাদা আলাদা, যোগ দেব একটি যোগ একটি, দুইটির ক্রয় মূল্য 1 যোগ 1 সমান দুইটির ক্রয় মূল্য। দুইটির ক্রয় মূল্য বলতে আমাদের প্রথমে যে একটি ক্রয় মূল্য পেয়েছি, পরে আবার একটি ক্রয় মূল্য, এই দুটো যোগ দেব। যেহেতু এখানে 1 যোগ 1 এই দুটি যোগ করেছি, এখানে আবার ক্রয় মূল্য দুটাও যোগ দেব। 1/3 প্লাস 1/5। 3 5 এর লসাগু 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 একে 5, আবার 5 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3। দুইটি ক্রয় মূল্য হচ্ছে 15 8 টাকা। এখান থেকে একটি বের করতে হবে, যেহেতু আমরা জানি যে লাভ ক্ষতি বের করতে গেলে একটির হিসাবটা বের করে নিতে হয় যে একটি ক্রয় মূল্য কত, একটি বিক্রয় মূল্য কত। সুতরাং একটির ক্রয় মূল্য, একটির হলে কি কম হবে, কম হলে এটাকে একটু ভাগ দিতে হবে। 4/15 টাকা ক্রয় মূল্য পেলাম। এখন আমাদেরকে একটি বিক্রয় মূল্য লাগবে। এখানে আমাদের বলা আছে টাকায় 4টি দরে বিক্রয় করলে, মানে কি 4টি বিক্রয় মূল্য 1 টাকা। 4টির বিক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য 1/4 টাকা। এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। এখান থেকে যে বড়, মানে বড় ছোট তুলনা করে বুঝবো যে লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য ছিল 4/15, মানে 15-র 4 অংশ, আর বিক্রয় মূল্য হচ্ছে 4/1। এখানে কে বড় ভগ্নাংশ দুটার মধ্যে, তাহলে বুঝতে পারবো লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে। তো বড় কিনা এর জন্য করবো কি, কোনাকুনি গুণ করে দেখি। 4 4 16, 15 15। এখানে বড় কোনটা, এইটা। এটা কি ছিল আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য তাহলে কি কম। যদি ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য কম হয়, মানে কি ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির পরিমাণটা কত হয়েছে সেটা বের করে নিই। ক্ষতি হয়েছে সমান, ক্ষতির পরিমাণ পাওয়া যায় কিভাবে, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই, মানে না, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দিই, তাহলে ক্রয় মূল্য কত, 15-র 4 মাইনাস 4/1। 4 15 লসাগু 60, 4 4 16, 4 দিয়ে ভাগ করলে 15, 15কে 15 বিয়োগ করলে 60/1। তাহলে আমাদের এটা ক্ষতি হয়েছে। কিসের উপরে ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয় যে কত পরিমাণ ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য ছিল কত, 15-র 4 অংশ, তাহলে 15-র 4 টাকায় ক্ষতি হয় 60/1 টাকা। ক্রয় মূল্য যখন
15 এর 4 টাকা, তখন ক্ষতি হয় 7 এর 1 টাকা। ক্রয়মূল্য যখন 1 টাকা, ক্ষতি হয় কম হবে, উল্টে যাবে, উল্টে গেলে 15 উপরে আর 4 নিচে। যেহেতু আমাদের শতকরা চেয়েছে 100তে বের করতে হবে, তো ক্রয়মূল্য যখন 100 টাকা, তখন ক্ষতি হয় উপরে 100 গুণ হবে, কাটাকাটি করি, 15 60-এর মধ্যে 4, 15 60, 4 100-এর মধ্যে 25 বার, 25কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা এখানে করে দেখি, 4 6 24, এখানে আমাদের ভাগশেষ থাকে 1, 1-এর মধ্যে যায় না, এখানে আমরা দশমিক দিই, দশমিক দিয়ে শূন্য নেই, 4 দুগুণে 8, 2, 2-এর মধ্যে যায় না, তো আবার হচ্ছে আমরা শূন্য নিলাম, 4 5 20, তাহলে আমাদের এখানে আসে 6.25%। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। ধন্যবাদ।